আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিক ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে তোমাদের ব্যাচটা হচ্ছে বিকালে ব্যাচ না, তো সকালে ব্যাচ একটা টিউটোরিয়াল আছে, মানে বিকালে ব্যাচ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তা আমাদের প্রথমে ক্লাসটা কি বুঝতে হবে আজকে? বাংলা না। এখন বাংলা করার আগে তোমার একটা জিনিস বোঝা লাগবো। জিনিসটা কিরকম? আমরা যে সময় একটা কম্পিউটারে বসবো, ঠিক আছে, যেহেতু প্রোগ্রাম দেখে উড়া দূরা প্রোগ্রাম দেবো ফেসবুক ইউটিউবে, উড়া দূরা প্রোগ্রাম বুঝো সবাই আছে না? আচ্ছা, আর আমার ভিডিওগুলো একটু লং যায়, সবাই দেখো আর শেয়ার দিই ভিডিওগুলো, যাতে গরিব মানুষগুলো দেখতে পারে। আর মোটিভেশন লেগে পাওয়ার লাগে এগুলো ভিডিও দিন আমি। প্রথমে একটা দিন তো আমরা যদি এই যে কম্পিউটার আমরা কাজ করি না, আমরা কাজ করতেছি কম্পিউটারের মধ্যে, সবাই ভালো বুঝো। তো এই কম্পিউটারের মধ্যে আমরা উইন্ডোজ কোনটা চালাই যাচ্ছি? উইন্ডোজ 11। তাহলে উইন্ডোজ 11 আমরা কিভাবে বুঝবো? এই যে দিস পিসি রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, এরপরে প্রপার্টিজ, এদিকে আসবো। আসার পরে আমরা প্রথমে দেখবো যে এই কম্পিউটারের মধ্যে কোন ধরনের উইন্ডোজটা সেটআপ আছে। তাহলে এই কম্পিউটার কি কোন ধরনের উইন্ডোজ সেটআপ আছে? উইন্ডোজ 11। কিভাবে আমরা বুঝছি? এই যে উইন্ডোজ ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, এই যে এডিশনের মধ্যে উইন্ডোজ 11 প্রো। তাহলে আমরা উইন্ডোজ কোনটা চালাতেছি? এর উপরে কোন উইন্ডোজ আছে? তাহলে আমরা সবাই আপডেট। এরপরে এটা ভার্সনটা কত? 25H2। আর কয়দিন আগে ইনস্টল করা হয়েছে? কতদিন আগে? আর 4টা দিন তো। আর এই যে এই কম্পিউটার দাও, এদিকে ডেস্কটপ নেম হচ্ছে এটা, এরপরে প্রসেসর কোনটা? ইন্টেল কোরাই 5। আর এই যে এটা হচ্ছে কোরাই 5। আর এরপরে কোনটা আছে? 4 মানে তো কি হইছে? জেনারেশন। তাহলে এটা কি কোরাই 5 মানে তোমার এটা হচ্ছে কোরাই 5 প্রসেসরটা ইন্টেল কোম্পানির। আর প্রসেসরটা কত জেনারেশন? 4 জেনারেশন। তার মানে এই কম্পিউটার হচ্ছে 4 জেনারেশন মাদারবোর্ড, 4 জেনারেশন প্রসেসর। আচ্ছা, এরপরে র‍্যাম কত আছে? 12 জিবি। এখন এই যে আজকে একজন আমার ছাত্র স্টুডেন্ট কম্পিউটার লিয়েছে, অন এই র‍্যাম হচ্ছে 2 জিবি, অন 12 জিবি আর 2 জিবি আগে সাথে না। আর প্রসেসর হচ্ছে পেন্টিয়াম প্রসেসর, অন এর সাথে তার। তাহলে এনতে ভাবে কাজ করতে পারো, যে উইন্ডোজ 11 কাজ করতে পারো, এদিকে অন্য কম্পিউটারে পারবা। এই কারণে কম্পিউটারের সময় কিনা যাও, এর সময় তো রাখা বোঝায়। এখানে হার্ডওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। এই যে সার্ভিসিং গুলো বুঝাইছি না, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। হার্ডওয়্যার দিন তুমি না তুমি কাজ ধরা, এরপরে র‍্যাম কি, প্রসেসর কি, কত বছর কি কাজ কি, এগুলো বুঝতে হইব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের স্টোর কত আছে? এত জিবি। এরপরে অপারেটিং সিস্টেম কত বিট? এটা 64 বিট। তাহলে এই যে আমরা যে কোনো একটা কম্পিউটার বসে না কেন, অনেক স্টুডেন্ট আমার ফোন দিয়ে যায়, স্যার এই কম্পিউটার বানানা কারণ এটা কেউ বুঝাম, এই যে আমি বুঝাইছি। আর এগুলো বিরতি কেউ দেয় না, টেকনিক্যাল তো এগুলো ধরা খায় বেশি। এরপরে সিস্টেম অপারেটিং সিস্টেম কত? 64 বিট না। আচ্ছা, এরপর আর কি আছে আমাদের? উইন্ডোজ 11 প্রো। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে আমরা উইন্ডোজ কোনটা ফেলে দিয়েছি, তাহলে বলতে পারবো না উইন্ডোজ 11 প্রো। ভার্সনটা কত? 25HT। মানে এই কম্পিউটারের মধ্যে যা জিনিস আছে সব আমরা ফাইলছি না। এখনো যদি কও যে স্যার আমি কম্পিউটার বুঝি না, আর কম্পিউটারের কি জানি কথা, এই কম্পিউটার ভালো না খারাপ, আমি বলে দিই 3টা জিনিস দেখবো কম্পিউটার মধ্যে, আর কিছু ধরা নেই। প্রথমে তুমি দেখবা প্রসেসরটা তুই যত ভালো থাকবো, 7 থেকে কোরাই 7 তারও ভালো। আর এই কোরাই 7 এর পরে যদি লেখা 11 জেন, 12 জেন, 14 জেন, 15 জেন, তাহলে দেখবো যে আরো হাইলাইট কনফিগারেশন। বুঝতে পারছো? জেনারেশন যত আপডেট থাকবো কম্পিউটার তত কনফিগারেশন ভালো থাকবো। সবসময় রাখবা একটা কম্পিউটারের সময় কিনা যাবা, কম্পিউটার কিনা যাবা, তো তুমি ধরা কারো একটা কারণে র‍্যাম বুঝো না, হার্ড ডিস্ক বুঝো না, প্রসেসর বুঝো না, মাদারবোর্ড বুঝো না, কিচ্ছু বুঝো না বুঝতে মনে করো যে একটা কম্পিউটার বান্ধা আছো তুমি ধরা। এখানে একটা টেকনিশিয়ান নিবা, ভালো টেকনিশিয়ান। তারপরে সবাই তো জানো না, আমার ফাউস এন্ড লাভ জিরো পেজ ফেসবুক মোটিভেশন সাসপেন্ড করছে, এটা হুদাইট করছে, বুঝছো? তাহলে এটা আমরা বুঝি। আচ্ছা, খুবই কষ্ট লাগছে, 2 দিন ধরে ভিডিও যাচ্ছি না, ফাউস এন্ড লাভ জিরো পেজে অটোমেটিকলি সাসপেন্ড করেছে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝি। তাহলে আমরা উইন্ডোজ কোনটা চালাতেছি? উইন্ডোজ 11 প্রো। তাহলে আমরা কিভাবে কোথায় দেখছি? দিস পিসি মধ্যে না। আচ্ছা, গুড। এখন এই কম্পিউটারের মধ্যে কোন জায়গা সফটওয়্যারটা আছে, এটা আমরা কিভাবে বুঝবো? কম্পিউটার সবাই শিখাইতেছে, কম্পিউটার সব ছাত্ররা শিখাইতেছে, সব মাস্টার শিখাইতেছে, আর আমি রূপসার শিখাই দেব। শান্তিগুনা কও, রয়্যালবাড়ি কও, রেত্রগুনা কও, কেন্দ্র কও, আর আমার রূপসার সাথে লোক চ্যালেঞ্জ লোক। কম্পিউটারের অভাব নেই সেন্টারের। আমাদের শিখাইতেছ, আমাদের যেগুলো ছাত্র হইতেছে সব আগুন করে ছাড়ি দিব, আগুন বন্ধ। তাহলে এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে, এটা আমরা কোথায় দেখবো? এটা প্রথমে আমরা সার্চ দিব। আগে ভালো করে বুঝছো, বাংলা টাইপ করা করামু। কন্ট্রোল প্যানেল আসি, প্রোগ্রাম। এরপর আমরা এলাম এই তো এই ক্যাটাগরিতে আছে না সিস্টেমটা, এই যে অ্যাডজাস্ট টু কম্পিউটার সেটিং এরকম আছে না, ঠিক আছে। কারণ এরকম আরেকটা পিসি মধ্যে নাও থাকতে পারে। এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই কম্পিউটারের মধ্যে কোন ধরনের উইন্ডোটা আছে। এই কারণে কিন্তু আমি প্রথমে শিখেছি তোমাদেরকে সার্ভিসিং। একটা সার্ভিসিং শিখলে 10,000 টাকা লাগে। তাহলে এই কারণে প্রথমে শিখেছি সার্ভিসিং। তুমি যদি সার্ভিসিং না বুঝো, তাহলে তুমি হার্ডওয়্যার বুঝবে না, এই সফটওয়্যার বুঝবে না। আবার সফটওয়্যার তুমি বুঝো ঠিক, কিন্তু হার্ডওয়্যার বুঝো না, তাহলে তুমি কম্পিউটার দক্ষ।
এই কারণে প্রথমে শিখেছি তোমাদেরকে সার্ভিসিংটা কিভাবে করতে হইব, মাদারবোর্ডের কাজ কি, র্যামের কাজ কি, প্রসেসরের কাজ কি, তারপরে উইন্ডোজের কাজ কি, উইন্ডোজ কেন বলে এগুলো থিওরিতে বুঝাইছি। এখন আইছি আমরা প্র্যাকটিক্যালে। আর কয়টা দেবো আমার 1,000 টাকা তো দেবো না, আরো তো কাজ বুঝাচ্ছি 1 লাখ টাকার উপরে বন্ধ। তাহলে এই যে কম্পিউটার আছে এনে কি কি জিনিসগুলো আছে, সিস্টেমের কাজ কি, তারপরে প্রোগ্রামের কাজ কি, এই যে ইউজারের কাজ কি, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আর এই ক্যাটাগরি কাজ কি, অনেক সময় এইভাবে আমি যে টিউটোরিয়াল দিয়েছি না হইতে পারো, তখন তুমি একটু বুদ্ধি করবে ক্যাটাগরি দেওয়ার পরে লাল আইকনে ক্লিক দিবা, তাহলে এরকম হয়ে গেছে না। তখন যদি কোথাও স্যার তো জিনিস দিয়েছেন কিতা যে সার্চ বারে ক্লিক দিলাম, এরপরে লিখলাম আমরা কন্ট্রোল, তারপরে লিখলাম আমরা প্যানেল। আমি কারো রাস্তা কত কমু কথা ঠিক আছে। আচ্ছা, এরপরে অন্ত প্রোগ্রামিং ফিচার পাইতেছি না, তাহলে তুমি কি বুঝবা, এই যে ভিউ থেকে লাল আইকন এরপরে ক্যাটাগরি দেবা, হয়ে গেছে গা। আচ্ছা, এরপর যদি এনে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পর যদি স্মল আইকনে যাই, তাহলে এরকম হয়ে গেছে না। এটা মধ্যে লাগে অনেক সময় বুঝাই আমি লাগে একটু অ্যাডভান্স লেভেল ক্লাস। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন এই কম্পিউটারের ভিতরে কি কি সফটওয়্যার গুলো আছে আমি প্রথমে বুঝবো। কম্পিউটার হৃৎপিণ্ড কোনটা? সফটওয়্যার তুমি যদি না বুঝো তুমি তো অদক্ষ। 99% স্টুডেন্ট এবং 99% মাস্টার সফটওয়্যার বইতে পারে না, হার্ডওয়্যার বইতে পারে না, ছাত্র ব্যক্তি অদক্ষ ছাড়ি দেয়, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক, তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রোগ্রামে গেলাম এবং প্রোগ্রামের বিস্তারে গেলাম। এখন তো এই যে কম্পিউটারের মধ্যে আইছি না, তাহলে না অনেক সফটওয়্যার আছে না, 1000 সফটওয়্যার লিস্ট দেব, সব নিয়ে মুখস্থ করে বা কোন সফটওয়্যার কি কাজ করে বুঝবা এবং লিঙ্ক সহ। আমার কাছে সাহায্য নাই, অন্যরকম মাস্টার আমি, তোমরা আমার টেয়া দাও, টেয়াটা হালকা করে নেবো। এনে কি আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন, 19 ভার্সন। তাহলে আমরা ওই একটা টিউটোরিয়াল দিছি একটু আগে দিছিলাম, আজকে এটা যে কত ভার্সনটার 24 ভার্সনের, আর এটা ভার্সনটা কত 19 ভার্সন। এই কারণে সব ভার্সনের রুবিক স্যার জানে। তাহলে আমরা এই ভার্সন কোনটা সেটা তোমাদেরকে সবাই 19। তাহলে আমাদের মাইক্রোসফট কত ভার্সন আছে, মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019 ভার্সনটা। এখন 16, তারপর হয়েছে 19, তারপর হয়েছে 21, তারপর হয়েছে 24, সেম 20% এদিক সেদিক আছে, আর সেম ক্যাটাগরি একই, বুঝতে পারছো। এই কারণে আমরা 3টে ভার্সন দেখবো। তো তোমাদেরকে বেশিরভাগ আমি সব বেশিরভাগ টিউটোরিয়াল দিয়েছি 19-এ, 24-এ বেশিরভাগ টিউটোরিয়াল আছে। এটি বুঝতে শুধু সব পারে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা কি, এটা একটা কম্পিউটার সফটওয়্যার, মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019 একটা কম্পিউটার সফটওয়্যার। এই সফটওয়্যারটা যদি কম্পিউটার ইনস্টল করা থাকে তখনই আমাদের প্রোগ্রামগুলো আসবে। এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস, আরো একটা প্রোগ্রাম আছে এর আন্ডারে, বুঝতে পারছো। এই সফটওয়্যারকে সেটআপ করে আমরা পরবর্তী ক্লাসে যাব, এখন প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বাদ, তারপর এই 3টা প্রোগ্রাম দেওয়ার আগে তোমার প্রথমে দেখতে হবে আমি যে কম্পিউটারে বসি এই কম্পিউটারে উইন্ডোজটা কোনটা। এক, আমি অপারেটিং সিস্টেম কোনটা শিখাইছি আমার ট্রেনিং সেন্টার থেকে। এখন যেহেতু আমরা উইন্ডোজ 11 চালাই, অল পৃথিবীতে উইন্ডোজ 11 75% মানুষ ব্যবহার করে, তার মানে ওকে আমরা যে কোন দিন জায়গাতে যাই, বিদেশ যাই, আমেরিকাতে, কানাডা যাই, ফেসবুকের কাছে আমরা টিউটোরিয়ালে ফেসবুকের অফিসে চাকরি করি, কোনো সমস্যা নাই, গিয়া সিস্টেম একটাই, হয়তো অপারেটিং সিস্টেমে তারা অন্য সিস্টেমে যাবে, কিন্তু বেশিরভাগই উইন্ডোজ ইউজার হইছে উইন্ডোজ 11 বেশিরভাগ ব্যবহার করবো। কারণ বিল গেটস অল পৃথিবীতে সারা দুই তালিকা নাম্বার 1 আছে না, তারই সফটওয়্যার উইন্ডোজটা আর হইছে আমরা বলছি। এই কারণে আমাদের সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা উইন্ডোজ কোন ফেলা গেছি, উইন্ডোজ 11। যদি কাজটা বুঝো তাহলে ভিডিও না দেখলো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখবো একটা জিনিস, যে এই কম্পিউটারের মধ্যে আমরা কি কি ধরনের কাজ করব। কাজ করার লাগে আমাদের এখন এই কম্পিউটার যেহেতু কনফিগারেশন আগে বুঝবা, যে কোনো একটা কাজ করার আগে এবং যে কোনো একটা কম্পিউটারের মধ্যে তোমার প্রথমে সেটআপ করার আগে তুমি যে ধরনের কাজ করবে সেই ধরনের কাজের আগে সফটওয়্যার বুঝে লইবা। কারণ প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে একটা রিকমেন্ডেশন লেখা থাকে, একটা তোমার ওই পিসির লাগে ওই সফটওয়্যার করবো। তাহলে আমাদের পিসি কি হাই কনফিগারেশন না, মোটামুটি মধ্যে মিড লেভেলে আছে, একবার হাই না। যেমন আমারটা 2.5 লাখ টাকা তোমার বানাইছি 11 জন হাই কনফিগারেশন। অন এইটাও মোটামুটি সর্ব কোনো সমস্যা হতো না, আমরা যেগুলো কাজ করে দিচ্ছি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। তাহলে এটা র্যাম এত না, এখন এটা কিন্তু আমরা গ্রাফিক্সও করতে পারবো, তার মানে র্যাম বেশি, প্রসেসর বেশি আছে। কারণ এর থেকে যদি কমে হয় তাতে কিন্তু আমরা উইন্ডোজ 11 করতে পারতাম না, ঠিক আছে। এই কারণে দেখবা বাংলাদেশের 99% কম্পিউটার ট্রেনিং সেন্টারের মধ্যে দেখবা উইন্ডোজ 7 চালায়, উইন্ডোজ 10 চালায়, আর সব মাইক্রোসফট ভার্সন চালায় কত 7, আর হচ্ছে গাদা দুনিয়ার গাদা অতক্ক। আচ্ছা, যাই হোক, তাহলে এই কারণে আমরা কোথায় আছি, উইন্ডোজ 11 চালাতে হবে সবাই, উইন্ডোজ 11 এবং মাইক্রোসফট ভার্সন সর্বনিম্ন 19 অথবা 16, নাহলে সর্বশেষ ভার্সনটা যেটা 24 চালাতে হইব। খালি তোমার ওল্ড মডেল 7 গেলে তো না, 7 যারা চালায় আর ভিতর কিছু নাই এবং জিরো নলেজ। আর যে কম্পিউটার স্যার কইব যে তোমার টাইপের গতি কত, এবং যে বন্ধু কইব তোমার টাইপের গতি কত, যে তোমার টিচার কইব টাইপের গতি কত, তার সাথে কোনো কথা কইতো না, 100% কোনো কথা কইতো না, তার ভিতরে জিরো নলেজ, মানে সে কিচ্ছু জানে না কম্পিউটার আমাদের। আমি ওরক স্যার বলে দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম আইবো, কারণ টাইপ কোনো কিছু না, বর্তমানে টাইপ ড্যামেজ।
তারপর টাইম আমাদের শিখতে দিব, কারণ সবাই তো আর চাকরি করতে না, সবাই তো অনলাইনে কাজ করতে না, কেউ চাকরি করবা অন্ধ এই ঘুমাইও না। তাহলে এদিকে আইসেন আমি এখন দাও। তাহলে আমরা কি বুঝলাম আলোচনার মধ্যে, যে প্রথমেই টাইপ করার লাগে আমরা আগে বুঝবো যে আমি তো এগুলো কথা কইছি, তুমি যে সময় একটা অফিসে যাইবা, আবার যে সময় তুমি একটা এই যে যাইবা, এই ধরো কানাডা গেছো, লন্ডন গেছো, তখন কিন্তু এই অপারেটিং সিস্টেম থাকবো। তুমি যদি অপারেটিং সিস্টেম না বুঝো, সফটওয়্যার না বুঝো, তুমি কিন্তু কাজ করতে না, এটা হচ্ছে প্রবলেম। এটা বুঝছো না? এখন কিন্তু আমরা এদিকে আসলাম, আসার পরে এদিকে আসার পরে দাও, এখন কিন্তু আমরা এই যে ওয়ার্ডে ক্লিক দিলাম না, তাহলে বুঝছো? এরপরে আমরা এদিকে এরকম একটা অপশন আছে না, আইসা আসার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন প্রশ্ন হলো, আমরা যেহেতু বাংলা টাইপ করাম, ঠিক আছে, যেহেতু বাংলা টাইপ করবাম, তাহলে প্রশ্ন হলো যে আমরা বাংলা সফটওয়্যারটা কোনটা। এই যে সফটওয়্যার আমরা ওপেন করছি মাইক্রোসফট, এই সফটওয়্যারটা তৈরি করছে বিল গেটস। যেহেতু বিল গেটস তৈরি করছে সফটওয়্যারটা, তার মানে আমার বুঝতে হইব জিনিসটা যে এইটা একটা মাদার সফটওয়্যার, কম্পিউটারের মাদারবোর্ড ছাড়া কোন কাজ করে নেব। তো এই সফটওয়্যারটার মধ্যে যদি আমরা কাজ করি, তাহলে আমার প্রথমে কি করতে হইব, যে এই যে একটা মাদার সফটওয়্যার কোনটা, মাইক্রোসফট অফিস 2019 অথবা 21, এটা একটা মাদার সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আগে তোমার কম্পিউটারের মধ্যে ইনস্টল করা তাহা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করা আছে না, এই যে এটা তো মাইক্রোসফট বিল গেটস সফটওয়্যারটা, এটা আছে, এটা ইনস্টল করা আছে। তার মানে এই সফটওয়্যার আছে মাদার সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আমরা ইংলিশ বাংলা না আছে সব লিখতে পারবো। কিন্তু প্রশ্ন হইলো যে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশে বসবাস করার আগে বাংলাদেশের একটা সফটওয়্যার আছে দুইটা, এক হলো বিজয় 52 আর হইছে অব্র। তো প্রথমে আমরা শিখবো বিজয় 52, আমাদের এত কোনো সফটওয়্যার, আমার বাড়ির এত কোনো কিন্তু তা না মাসকাগ্রাম। তার এই কারণে কিন্তু আমরা এই সফটওয়্যার আমার জনপ্রিয়, এই সফটওয়্যার নাম জানা না। আমাদের বাংলাদেশে একটা প্লাগইন আছে, কেউ নাম করতে না, এক হচ্ছে টুইটার ইমেজ প্লাগইন, আর হচ্ছে দোকান, এটা নাম করা প্লাগইন, অল্পিত নাম্বার মনে আছে কিন্তু কেউ জানে না, অথচ এটা আমাদের বাংলাদেশ তৈরি করা, কিন্তু আমরা ব্যবহার করতাই না বন্ধ। তা প্রথমে আমরা কি বললাম, এই যে বিজয় 52 সফটওয়্যার, এটা কি বাংলা সফটওয়্যার না, এই সফটওয়্যার ইনস্টল করা তাহলে কিভাবে বুঝবা, তারপরে ক্লিক, এই দাও সফটওয়্যার সারা বিকল্প রাস্তা না, এই কারণে কম্পিউটার হিটন রয়েছে তোমার সফটওয়্যার। বহু টিচার দেখছি তারা উইন্ডোটা বন্ধ দিতে না, কম্পিউটার টিচার অত কম্পিউটার শিখাইতে ঠিক ছাত্র বইতা না, উইন্ডোজ কি কয়, উইন্ডোটা কিভাবে দেওয়া লাগবো, সফটওয়্যার কিভাবে সেট আপ করা লাগবো। তারপরে এখন এর কি আছে বিজয় 52, তার মানে বিজয় 52 সফটওয়্যার কে তৈরি করছে মুস্তফা জব্বার, বিজয় 52 তৈরি করছে মুস্তফা জব্বার, অপর সফটওয়্যার কে তৈরি করছে মেহেদী হাসান, গুড, ভেরি গুড। এরপরে এগুলো বুঝতে হইব, এরপরে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা থেকে বিল গেটস, বিল গেটস বিশ্বের সারা দুনিয়া থেকে নাম্বার 1 ছিল, ও প্রতিবারই আসে, আরো সফটওয়্যার আছে, তার সব সফটওয়্যার নাম তো জানি না। তাহলে এই যে সফটওয়্যার প্রথম কোনটা আমরা কাজ করতেছি, বিজয় 52, তাহলে এই যে বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করা আছে বিদায় আমরা কিন্তু শো করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রথম যে দুটো সফটওয়্যার আছে, একটা হইছে মাইক্রোসফট অফিস পার্সোনাল প্লাস 2019 সফটওয়্যারটা আছে ইনস্টল করা, গুড। আরেকটা আমরা যেহেতু বাংলা লেখালি করব, ইংরেজি তোমরা সবাই পারি, এখন আমাদের কাজ হইছে বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করা আছে নাকি তা এটা আমাদের দেখো, তাহলে কম্পিউটার বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করা আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝি না? আচ্ছা, তার মানে এখন আমাদের কার্ডটা কিতা, কার্ড হইলো কষ্ট লাগে ওটা সিলানি দেয় তো। আচ্ছা, বন্ধ বিজয় 52 এই সফটওয়্যার আছে, এখন আমাদের কাজ কি, এখন আমরা টাইপ করতাম না, টাইপ করার লাগে আমার প্রথমে কার্ডটা কি করতে হইব, এই যে জায়গা আমাদের ফ্রন্ট চিনতে হবে, ফ্রন্ট, আমরা এই ফ্রন্টটা যদি দেই, এই যে এই ফ্রন্টটা, তাহলে এই ফ্রন্টটা কি আমাদের টাইমস নিউ রোমান, এটা কি, এটা একটা ইংলিশ ফন্ট। তাহলে যদি আমরা রোবো2, এটা কোন ধরনের ফন্ট, এটা কিন্তু ইংলিশ ফন্ট। আমরা যদি নেক্সট যা দেই, আরো ফন্ট আছে, অনেক হাজার হাজার ফন্ট আছে, ঠিক আছে? তার মধ্যে আমাদের নেক্সট যা বোল্ট একটা ফন্ট আছে, নেক্সট যা বোল্ট, এই ফন্টটা আমরা কাজ করি, ঠিক আছে? তাহলে ফন্টের কোনো শেষ নাই, কিন্তু অনেক তো হাজার হাজার ফন্ট আছে, নিকুশ আছে, কালো পুরুষ আছে, অনেক ফন্ট আছে, যেমন নিকুশ আছে, নিকুশ, তাহলে এটা কি একটা ফন্ট না? তাহলে প্রশ্ন হলো কোন ফন্টটা কোন সফটওয়্যারে কাজ করাবো, এটা বোঝা লাগবো। এখন যেহেতু আমরা বিজয় 52 শিখাইতেছি, তার মানে এর ফন্টটা থাকবো কোনটা, সুটুনি, গুড। এখন এই সুটুনি বা আমরা বলার দাও SUTONYM, সুটুনি এম, ঠিক আছে? আমরা বুঝছো? আর এর নাম দিলাম আমরা ফন্ট সাইজ। এখন আমাদের কার্ডে কি করতে হবে, এনে তো সুটুনি এম, তাহলে এনে কি, এনে থাকতে হবে আমাদের বিজয় ক্লাসিক। এই বিজয় ক্লাসিকটা আমরা কিভাবে আনবো, কন্ট্রোল অল্টার বি, কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি দিব, তাহলে আমাদের বিজয় ক্লাসিকটা আসবে। তাহলে আমরা কি বললাম, কন্ট্রোল অল্টার বি চাপলাম, তাহলে বিজয় ক্লাসিক আইছে, এই যে বাংলাদেশ বি, এই বিটা বি কিন্তু দুই দিয়া ভি বি, তাহলে এই যে বাংলাদেশ বি, তাহলে এনে থাকবো বিজয় ক্লাসিক আর এনে থাকবো সুটুনি এমজি। তাহলে প্রশ্ন সবার কাছে সিট আছে না?
সবার কাছে তো শিট আছে, যে সবাই প্রত্যেকটা প্রোগ্রাম লাগে প্রত্যেকটা শিট আছে। এই শিট এখন যেহেতু বাংলা বুঝাইতেছি, বাংলা সিলাইতেছি, তখন তোমার সবাই এই বাংলা যে শিটটা আছে এই শিটটা আমি ফেসবুক ইউটিউবে দিই না, কারণ দিলে ছাত্র মাত্র হয়তো না, আমার অবস্থা গাইলে যাবো। এমনি তো ফেসবুক মোটিভেশন নাই, ইউটিউব মোটিভেশন নাই গিয়া, তো সব দল ইউটিউবে আইবো, ছাত্র হয়তো না। এখানে এইটা আমরা ফেসবুক ইউটিউবে দিই না, এটা আমাদের পার্সোনাল ব্যবস্থা আছে, আমরা বুঝাই দিই অন্ধ। তাহলে বাংলা যে শিটটা আছে, ইংলিশের যে শিটটা আছে, এই শিটটা প্রতিদিনই তোমার সাথে নিয়ে আইবা, আমি বুঝাই দেব। এখন আমাদের টাইপটা কিভাবে করতে হবে বাংলা প্রশ্ন সেটা না। তো প্রথমে টাইপটা করার লাগিয়া আমরা কি করব, তোমার সবাই খালি ঘুমায়। আমি যে সময় একটা ওয়েব ডিজাইনের কাজ করছিলাম, এই সময় একটা ওয়েব ডিজাইনের ক্লাস আমার 4 ঘন্টা বুঝাইতো, ওরে এক লোক রাতের একটা সময় নাক ডেকে ঘুমাইতেছে আর সার আসতেছে। এখন যে বেটা বুঝাইতেছে সে বেটা কষ্ট হইতেছে না? ওয়েব ডিজাইন মাস্টার ডেভেলপমেন্ট একটা কাজ করলে মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা করা, আপনার অবস্থা কাই লই দেখো অনলাইনে তাহা লাগে। আর তোমরা এখন কয় মিনিট হয়েছে, 15 মিনিট হয়েছে, উনি ঘুমাই দিতেছো, ঘুমায় না বাদে কয়টা হন? 7 তারিখ 7/5/2000 বাদে 3টার মতো বাজে বলে ঘুমাই দেবো, কারণ ঘুমাতে তো কথা না হন অন্ধ। তাহলে এইখানে আমরা প্রথমে কি করবো, ইয়া এতে কি হয়েছে অন্ধ, এই যে আমরা প্রথম ইংলিশটা কে লেগে শিখলাম মনে আছি যে সেমিকোলন কেজেস এটি কে লেগে শিখলাম, এটিতে কিন্তু আমরা বাংলাটা এখানে ইংলিশে কয়েকদিন তোমাদের একটু বেশি সময় নিছি। প্রথমে আমরা কি করবো, এ তেরিকার এস্তেরুসুকার ডি তেরিসিকার এফটাকার পেজবার দিবা, তারপরে যেতে বসন্ত সেমিকোলন এলতে দ কেতে ত যেতে ক ইস্তেব, অনেক আছে কেটা গুড। এইটা প্রথমে মস্ত করো, মস্ত করার পরে অনেকে অনেকভাবে শিয়া, আমি স্যার ভিন্নভাবে শিয়া দিব। এখন এই শীট অনুসারে প্রথমে তোমার এই যে টিজিবি, এই যে টিজিবি এই সাইডে যে অক্ষরগুলো আইব, এই যে টিজিবি এই সাইডে যে অক্ষরগুলো আইব, এই দিকে যদি শিফটের প্রয়োজন হয় তাহলে এইদিকে শিফট ধরবো, মানে উল্টা। আবার ওয়াইএইচবি এই সাইডে যদি কোন শিফটের প্রয়োজন হয় তাহলে কি আঙ্গুল ধরবা, এই সাইডে বাম সাইডে, মানে একটু উল্টা দিকে দেবা, ঠিক আছে, বাউ দিকে না কিন্তু। আচ্ছা এটা টেকনিক। এরপরে তোমার প্রথমে আমাদের কি কইছে, আমাদের সৌরবর্ণ ব্যঞ্জন মনে লাগতো না, শুরু সরাই আর সৈটি কইছে শুরু সরে শিখছিল মনে আছেন, রাকে ডাকে যায় স্কুল, অন্ত কি স্কুল আছে। এরপরে আমাদের শিয়ালব ক ক গ গ যেগুলো আছে এগুলো আমাদের শিখতে হইব, কারণ এইগুলা তোমার আমি যেভাবে শিখাইতেছি যে সিস্টেমে শিখেছি বাংলা, এই সিস্টেমে ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ও পিএইচডি করুক, আমেরিকা নাসাতে গবেষণা করুক, আমার বন্ধু মজদুর সাথে গবেষণা করে 7 লাখ টাকা, তোমার কোনো সমস্যা না। তো এই যে মনে করো যে কোনো জায়গাতে করুক, সিস্টেম একটাই, আমি যেভাবে সেভ করি ওইভাবে তোমার সেভ করবো, আমি যেভাবে যাইতেছি এইভাবে তারা যাইবো। এখানে অল পৃথিবীতে কম্পিউটার একভাবে কাজ করে। প্রথমে আমি কি করলাম, শিফট এফতে শুরু, তাহলে আমরা শিফটে এদিকে দিলাম, হ্যাঁ বাম দিকে দিলাম, ডান দিকে দিলাম, আচ্ছা। এরপরে জিএফ, এরপরে জিডি, এরপরে জিসি প্লাস ডি, তাহলে পাতা না। এই কারণে ইংলিশটা দক্ষতার বেশি তাহা লাগে। এই কারণে তোমার শীত দেখে দেখে আজকে শুরু সরায়া এবং ক ক এবং যুক্ত বর্ণগুলা আজকে আধা ঘন্টা সবাই প্র্যাকটিস করবা, এবং এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে দিও, যাতে গরিব মানুষ আছে, ইনকাম দরকার নেই আমার, ফেসবুক থেকে কোন ইনকাম দেওয়ার দরকার নেই আমার। এরপরে তোমার যাতে গরিব মানুষ বুঝতে পারে, হ্যাঁ, এবং একটা ভিডিও থেকে একটা মেসেজ ভালো পা, ফেসবুকে ঢুকলে আর ইউটিউবে ঢুকলে আর তাহন যারা অন্য অন্য জিনিসের লাগে এগুলো না। যাক আজকের মতো কাজটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।